অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয় মানুষ মনে করেছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাজারে সয়াবিন তেল নাই, চাউলের দাম বস্তা প্রতি 200, 300, 500 টাকা বেড়ে গেছে। আজকে মানুষ বাজারে যেতে পারছে না, মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারছে না। এখন এই যে কৌতুক করা হচ্ছে, এই যে নাটক করা হচ্ছে, আমি বলবো যে আমরা যে আশায় আমরা মাঠে নেমেছিলাম, রাস্তায় নেমেছিলাম, সে আশা কিন্তু আমাদের পূরণ হয় নাই। আমি আজকের যে আলোচনা সভা আমি পিপলস ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। বাংলার মানুষের মনের আকাঙ্ক্ষা, মনের আশা, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের যে আলোচনা সভা করেছে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন একটা দেশের যদি আমদানি নির্ভর অর্থনীতি হয়, ওই দেশের দ্রব্যমূল্য অবশ্যই বাড়বে। এখন আমদানি নির্ভর কখন অর্থনীতি হয়? যখন আমরা আমাদের দেশীয় পণ্য বর্জন করে যখন বিদেশি পণ্যগুলোর দিকে আমরা আগ্রহ প্রকাশ করি, তখনই মূলত সমস্যাটা তৈরি হয়। আপনারা আরো জানেন যে আমরা এখানে যারা আছি, আমাদের পরিবর্তনটা নিয়ে আসতে হবে এই মানুষগুলো দিয়ে। আমার থেকে পরিবর্তনটা আসতে হবে। কেমন আমার থেকে আসতে হবে? আমার বাংলাদেশে কিন্তু এরকম মোবাইল সেট আছে। আমি যখন বাংলাদেশি মোবাইল সেট না কিনে যখন বিদেশি কোনো মোবাইল সেট কিনবো, তখন কিন্তু আমার ডলারের উপর চাপ পড়বে এবং আমাদের দেশের অর্থনীতির সামনে এগিয়ে যেতে পারবে না। আমি বলবো, এখানে যারা বসে আছি, আমরা যদি আমার দেশীয় সেট ব্যবহার করি, আমরা যদি আমাদের দেশীয় সিম ব্যবহার করি, আমি যদি আমার কোটটা দেশীয় কোট ব্যবহার করি, আমি যদি আমার দেশীয় টাইটা ব্যবহার করি, দেশীয় শার্ট ব্যবহার করি, তাহলে এই দেশে কিন্তু অর্থনীতির এইরকম দুরবস্থা থাকে না, ডলারের উপরে চাপ পড়ে না। আমাদের কিন্তু বিদেশিদের দিকে তাকিয়ে থাকতে হয় না, বিশ্ব ব্যাংকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় না। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে বিশেষ করে আমরা যারা রাজনীতি করি বা সাধারণ মানুষ, আমরা কিন্তু এই সমাজে উদাহরণ হয়ে দাঁড়াতে পারি নাই। কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের অনেকটা মনে করে নায়কের মতো। আমি বলবো যে আমাদেরকেই মূলত পরিবর্তনটা নিয়ে আসতে হবে, যে আমরা বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো সেটা হবে মেড ইন বাংলাদেশ। তবে এই বাংলাদেশের অর্থনীতি সামনে দিকে এগিয়ে যাবে, ঘুরে দাঁড়াবে। আমি আপনাদের কাছে আহ্বানই জানাবো যে আসুন দেশীয় প্রোডাক্ট ব্যবহার করি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ বয়ে নিয়ে আসি। বিশ্বের বুকে আমার এই লাল সবুজের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।